কোরআনুল কারিমে আয়াত রয়েছে ৬,৬৬৬টি। পুরা কোরআনের মধ্যে সূরা আছে ১১৪টি। পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম যে সূরাটা, ওইটার নাম হলো সূরাতুল ফাতিহা। সকলের শেষ, সবার শেষে যে সূরাটি পূর্ণাঙ্গ নাজিল হয়েছে, সকলের শেষ সূরা, যেই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি পবিত্র কোরআনুল কারিমে ১১৪টি সূরার মধ্যে পূর্ণাঙ্গ সবার শেষে নাজিল হয়েছে, সকলের শেষে। আমার আলোচনার বিষয় আমি লম্বা ভূমিকা না রেখে সরাসরি আলোচনা ঢুকতে চাই সংক্ষিপ্ত সময় থাকার কারণে। এই সূরাটি নবীর উপরে নাজিল হয়েছে মক্কা থাকা অবস্থায়। ১৩ বছর ইসলাম প্রচার করেছেন। এই ১৩ বছরের ভিতরে যেই আয়াত বা সূরা নবীর উপরে নাজিল হয়েছে, এই সূরাটিকে বলে মাক্কি। মদিনায় থাকা অবস্থায় ১০ বছরের ভিতরে যে সূরা বা আয়াত নাজিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাদানী। সূরাতুন নাসরি সকলের শেষ সূরা, যেই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, এই নাসরি সূরাটা নাজিল হয়েছে মদিনায়, এজন্য বলে সূরাতুল নাসরি মাদানিয়া, মদিনায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে ৩টি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা এই সূরাকে সাহায্যের সূরা বলে। কিসের সূরা বলে? সাহায্যের সূরা। আমরা যেই নবীর উপরে ৬,৬৬৬ আয়াত নাজিল হয়েছে, ১১৪টি সূরা নাজিল হয়েছে, এইগুলো জানার আগে যার উপরে নাজিল হয়েছে তার সম্মানটা আগে জেনে নেই। কি বলেন? একটা প্রশ্ন ছুটে দিলাম আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, নবীজির দাম বেশি না কোরআনের দাম বেশি? আচ্ছা শোনেন, যারা নি কোরআনের দাম বেশি তারা হাত তোলেন। যারা কোরআনের দাম বেশি এই কথা বলেন তারা হাত তোলেন। আপনারা দিকে তারা হাত তোলেন না। শোনেন, হ্যাঁ, এই আপনারা হাত না তোলার কারণে তারা হাত তোলে না। হুজুর এদিকে লক্ষ্য করেন। হ্যাঁ, মুসা নবীকে যখন আল্লাহ কিতাব দিছে, কি বলছে? মুসা তুমি পাহাড়ে আসো, আইসা কিতাব নিয়ে যাও। যেই নবীকে যেই কিতাব দিছে আল্লাহ ডেকে ডেকে বলছে, ওই নবী তুমি পাহাড়ে আসো, এমন জায়গায় যাও, যাওয়ার পরে তোমার কিতাব অবতীর্ণ করা হবে। আর আমার নবীকে কোনদিন, আলেমরা রয়েছেন জিজ্ঞাসা করে দেখেন, ৬,৬৬৬ আয়াত নাজিল করছে, কোনদিন আল্লাহ ডেকে ডেকে নাজিল হয় নাই। নবীজি যেখানে মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, হেরা গুহায় ছিলেন, নবীজি যেখানেই ছিলেন আল্লাহ বলছে, জিব্রাইল আমার নবী কোনো জায়গায় যাইতে হবে না, আমার নবী যেখানেই আছে কোরআন নিয়ে সেখানেই চলে যাও। তাহলে বোঝা গেল কোরআনের চাইতে নবীজির দাম বেশি। আরেকটি প্রমাণ আপনাদের সামনে দেই, কেমন দাম বেশি, কেমন সম্মান বেশি। আপনারা আবু জাহেলের নাম শুনছেননি? শুনছেননি? মুসলমান না কাফের? কাফের। সবাই কষ্ট করে আমার জবাব দিলে আমি কথা বলতে সহজ হবে, তাহলে বুঝতে পারবো আপনারা সচেতন, আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। আবু জাহেল মক্কার একটি লোক, অসুস্থ অবস্থায় পড়ে আছে, মুমূর্ষু অবস্থায়, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। তখন আবু জাহেল গিয়ে বলতেছে, আপনি তো অসুস্থ, অনেক দুর্বল, যে কোনো সময় আপনি মারা যাইতে পারেন। এখন আপনার কাছে একটি কথা, আপনি যদি মারা যান, আপনার ছেলে মেয়ে স্ত্রী এগুলো কে খাওয়াবে, কে লালন পালন করবে, কে ভরণ পোষণ দেবে? আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদের দায় দায়িত্ব আমার হাতে তুলে দেন, তাদেরকে খাওয়াবো, লালন পালন করবো, ভরণ পোষণ দেব। কাজটা ভালো না খারাপ? ভালো না? কথা বুঝে উত্তর দিয়েন। আবু জাহেল নিকৃষ্ট মানুষ, ঠিক। তখন সে ব্যক্তির কাছে গেল, তুমি মারা গেলে তোমার স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে কি কাপড় চোপড় দিবে, কে খাওয়াবে? তোমার স্ত্রী ছেলে মেয়ের দায় দায়িত্ব আমার হাতে তুলে দাও, তাদেরকে আমি খাওয়াবো, লালন পালন করবো, ভরণ পোষণ দেবো। কয় দিলাম, আলহামদুলিল্লাহ। বিনিময় কি? তোমার যত সম্পত্তি আছে এই সম্পত্তি তুমি আমার নামে লিখিয়া দাও। কথা বুঝলেন? কাজ কিন্তু প্রথম ভালো বক্তব্য দিছে, তোমার সকল সম্পত্তি আমার নামে লিখিয়া দাও।
সে বলল ঠিক আছে, আমি যখন মারা যাবো আমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে তুমি কাপড় চোপড় দিবা, ভরণ পোষক দিবা, ওষুধ করে খাওয়াইবা, যা যা যাবতীয় খরচ সব দিবা, আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে দিলাম। সকল সম্পত্তি দেওয়ার পরে লোকটি মারা গেল। তখন আবু জাহেল সম্পদ পাইয়া চলে গেল। তখন এই লোকের ছেলে, সবাই এদিকে লক্ষ্য করেন, এই শোনেন, এমন যেন না হয়, একটা কথা মাথা রাখবেন, এমন যেন না হয় আজকে ওয়াজ এমক হুজুরে এসেছিল, এত সুন্দর আলোচনা করেছে, ওয়াজ করে ফাড়াই লেছে, কি ওয়াজ করছে কই যেতাম না, এমন যেন না হয়। হ্যাঁ, বনদের কথাগুলো শোনেন। তো আবু জাহেলের কাছে ছেলেটি গেল, আবু জাহেল, আমার বাবার মৃত্যুর আগে আমার বাবার সকল সম্পত্তি তোমার নামে লিখিয়া দিছিল, তুমি বলেছিলে আমাদের বরণ পোষক কাপড় চোপড় সব তুমি দেবে, এখন আমাদের সবকিছু দাও। তখন আবু জাহেল তাকে দূর দূর করে তাড়াইয়া দিছে, সরাইয়া দিছে। এই দৃশ্য দেখে আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা কি বলল, বলছে এই শিশু তুমি এদিকে আসো, ওই যে দেখা যায় কাবার পাশে দাঁড়িয়ে আছে, ওর নাম মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, ওর নাম মুহাম্মদ, তার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ভালো, তুমি তাকে ধরো, তার উসিলায় তোমার বাবার যে রেখে যাওয়া সম্পত্তি আবু জাহেলের নামে লেখে গেছে, এই সম্পত্তি তুমি পরিপূর্ণ ফিরে পাবে। এই ছেলে তো আর জানে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সন্তানকে কাঁদতেছে, আপনার নাম মুহাম্মদ, আপনার সাঙ্গপাঙ্গরা ওই যে লোকটি দাঁড়িয়ে আছে তারা বলল তারা আবু জাহেলের কাছে আমার বাবার সম্পত্তি রয়েছে, এখন সে আমার সম্পত্তি ফিরিয়ে দিচ্ছে না। ওই লোকটি বলল আবু জাহেলের সাথে আপনার সম্পর্ক ভালো, এখন আপনার কাছে অনুরোধ আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমাকে ফিরাইয়া দেন। তখন নবীজি বুঝতে আর বাকি নাই, আসলে তারা ষড়যন্ত্র করে আমাকে মার দেওয়ার জন্য, আমাকে আঘাত করার জন্য, বেয়াজ্জতি করার জন্য, অপমান করার জন্য, আবু জাহেলের সামনাসামনি দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে এই বাচ্চাটিকে, এতিমটিকে আমার কাছে পাঠিয়েছে। আসলে কি সম্পর্ক ভালো? নবীজি আর বুঝতে বিষয়টা বাকি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আবু জাহেলের বাড়ির দরজার মধ্যে নক করল, এই সময় আবু জাহেল খাবার খাইতেছে। তখন আবু জাহেল বলল, আবু জাহেলের দরজার মধ্যে যখন নবীজি নক করলেন, এই সময় আবু জাহেল খাবার খাইতেছে। আল্লাহর রাসূল যখন আবু জাহেলের দরজার মধ্যে নক করলেন, আবু জাহেল দরজা খুললেন। দরজা খোলার পরে যখন নবীজির সামনাসামনি এসে আবু জাহেল থরথর করে কাঁপতে শুরু করে দিল, বাতিজা মুহাম্মদ, তুমি কেন এসেছো আমার সামনে, আমার বাড়িতে কেন এসেছো? তখন আল্লাহর রাসূল বলেন, তার বাবার রেখে যাওয়া আমানত সম্পদ তাকে আপনি ফিরাইয়া দেন। তার বাবা আপনার কাছে সম্পত্তি রেখে গেছে, তার সম্পত্তি আপনি আত্মসাৎ করেছেন, তার সম্পদ আপনি ফিরাইয়া দেন। আল্লাহর রাসূল যখন এমন কথা বললেন, তখন আবু জাহেল বলছে, বাতিজা মুহাম্মদ, আমাকে একটু সময় দাও, তুমি যখন আমার ঘরের দরজার মধ্যে নক করেছিলে তখন আমি খাবার খেয়েছি, আমি হাতটা ধুয়ে তার সম্পত্তি ফিরাইয়া দেই। এই কথা বলার পরে আবু জাহেলকে আল্লাহর রাসূল অনুমতি দিলেন, আবু জাহেল তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তি ছেলেটির হাতে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে নবীজির সামনে বলে, এই সন্তান, তোমার বাবার রেখে যাওয়া সকল আমানত, সকল সম্পত্তি তুমি বুঝে পেয়েছো কিনা? তখন সন্তান ডেকে বলে, ছেলেটি এতিম বাচ্চাটি বলে, হ্যাঁ আবু জাহেল, আমার বাবার রেখে যাওয়া সকল আমানত, সকল সম্পদ আমি বুঝে পেয়েছি। আল্লাহর রাসূল বলেন, তুমি এখন বাড়ি চলে যাও। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা বললেন, রে আবু জাহেল, বিষয়টা কোনো বুঝতে পারলাম না, বাতিজা মুহাম্মদের গোপনে গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে গোপন মিটিং করো, বাতিজা মুহাম্মদকে এন করবে তেন করবে, মাটির নিচে পুঁতে ফেলবে, তাকে তুমি ধ্বংস করে ফেলবে, এত গোপন মিটিং করো তোমার বাস্তবের সাথে আর আমরা তো বাস্তব এবং কি তোমার এখন যা রূপ দেখলাম আমাদের সাথে বুঝাও। আবু জাহেলের নবীজির সাথে তোমার সম্পর্ক দুশ্মনী, কিন্তু এখন দেখলাম সম্পর্ক অনেক গভীর। কেন তুমি মূর্তিকে সাজদা দাও, মূর্তির পূজা করো, মূর্তির সামনে মাথা নত করো না, মূর্তির সামনে এত নরম হও না। বাতিজা মুহাম্মদ যখন তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইলো, এমন ভাবে নরম হয়ে গেলে, এমন ভাবে থরথর করে কাঁদতেছিলে, ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু জাহেল নিজের জবান দ্বারা বলেছিল, ও আমার সাঙ্গপাঙ্গরা, তুমি শুনিয়া রাখো, তোমরা সকল সবাই শুনিয়া রাখো, বাতিজা মুহাম্মদ যখন আমার ঘরের দরজার মধ্যে নক করেছিল, বাতিজা মুহাম্মদ যখন আমার ঘরের দরজার মধ্যে নক করেছিল,
পুরাটা বাড়ি এমন ভাবে থারথার করে কাঁপতেছিল। বাতিজা মুহাম্মদ যখন বলে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমার কাছে এমন মনে হয়েছিল পুরাটা বাড়ি এমন ভাবে কেঁপেছিল, এই মুহূর্তে মনে হয় কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি যখন দরজা খুললাম, আমি দেখতে পাইলাম বাতিজা মুহাম্মদের ডানে বামে দুই বিশাল বড় বীর পালোয়ান বড় বড় তরবারি নিয়ে তরবারি নাড়ে আর বলে, রে আবু জাহেল, এমন একজন নবী তোমার ঘরের সামনে দাঁড়াইছে, এমন একজন নবী তোমার সামনে দাঁড়াইছে, এতিমের পক্ষ হয়ে নবী তোমার কাছে এসেছে। তুমি যদি এই মুহূর্তে এতিমের প্রাপ্য পরিশোধ না করিয়া দাও, তোমার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। কয় এমন এক দৃশ্য দেখলাম, বাতিজা মুহাম্মদের দুই পাশে দুই বীর পালোয়ান বিশাল বড় তরবারি নিয়ে দাঁড়ায়া বলতেছে, যদি এতিমের টাকা না দাও, তোমার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। কয় তোমরা কি চাও আমার গলা আলাদা হয়ে যাক, আমি মরে যাই? না, আসলে কি এমন কিছু না, নবীজির মুজিজা। কথা বলতে হবে, নবীজির কি? নবীজির মুজিজা, আসলে কিছু না। আল্লাহ পাক এটা তাকে সাহায্য করছে। তাকে বেজ্জতি করতে চেয়েছিল, অপমান করতে চেয়েছিল, তাকে মারার পরিকল্পনা করেছিল আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা, কিন্তু আল্লাহ পাক তাকে সাহায্য করে, সম্মানিত করে, এখান থেকে এতিমের প্রাপ্য পরিশোধ করে এখান থেকে নবীজিকে নিয়েছেন। সাহায্য করেছেন কে? সাহায্য করেছেন কে? যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দেখেন আল্লাহ সেটাই বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা হলো 114টি সূরার মধ্যে সবচাইতে শেষে, এরপরে আর পূর্ণাঙ্গ কোন সূরা নাজিল হয় নাই। আল্লাহ বলেন, ইদা যখন জাআ এসে গেছে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু বিজয়। আমরা আজকের মাহফিল থেকে এই কথাটা মুখস্থ করে যাব, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই বলেন, কি বলছি? সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, আর আল্লাহর পক্ষ থেকে যারা সাহায্য পায়, ওয়াল ফাত, তারা বিজয় লাভ করে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পাওয়া পর্যন্ত কেউ বিজয় লাভ করতে পারে না। এটা সবাই শিওর থাকেন, এটা শুধু আমাদের নবী নয়। দেখেন সহজে বুঝাই, আপনারা সকলের ইতিহাস শুনছেন, মুসা নবী যখন তার কওম কিনে পালিয়ে আল্লাহর হুকুমে যাইতেছিল, তখন লীলদরিয়া পাড়া এসে কি বলছিল তার সাঙ্গপাঙ্গরা? মুসা নবী ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, বলেছিল, ও মুসা, তারা তো আমাদেরকে ধরে ফেলবে। মুসা নবী বলছে, আমাদের সাথে আল্লাহ আছে। মুসা নবী বলেছিল, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এবং কি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইছে, কিন্তু আগুন তো জ্বালায়া পুড়ে ছারখার করে দেয়। ওই জায়গায় আল্লাহ প্রদত্ত সাহায্যের মাধ্যমে আগুন ফুল বাগান হয়ে গেছে। এখন আল্লাহর সাহায্য আমরা এটা জানবো, সাহায্য কার পক্ষ থেকে আসে? সাহায্য কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আর আল্লাহর পক্ষ থেকে যার উপরে সাহায্য আসে, সেই ব্যক্তি বিজয় লাভ করতে পারে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য যার উপরে না আসবে, সে বিজয় লাভ করতে পারে না। আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য কার উপরে আসে? দেখেন আল্লাহ বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি সকল নবীদেরকে সাহায্য করেছি, এবং কি আমানু, ঈমানদারদেরকে আমি সাহায্য করব। কোরআনের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা, আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর সাহায্য পাইলে কিভাবে বিজয় লাভ করা যায়। ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আবু জাহেলকে মেরেছিল, হত্যা করে ফেলেছিল, দেখেন ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধটি হলো যেটাকে বলে বদরের যুদ্ধ। সবাই বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রমজান মাসে, 17 রমজান। আচ্ছা, যারা রোজা রাখি আমরা, সেহরির সময় খাবার খাওয়ার পরে বিকালবেলা শরীরে শক্তি বেশি থাকে না, একদম দুর্বল থাকে? আপনারা কথা বলতে হবে। সেহরির সময় খাবার খাওয়ার পরে সারাদিন অনাহার, পানি নাই, খাবার নাই, বিকালবেলা অনেক শক্তি থাকে না, একদম দুর্বল থাকে শরীর। রমজান মাসে 17 রোজা, সাহাবা একরামদেরকে নিয়ে বদরের যুদ্ধ হয়েছিল। লম্বা ইতিহাস, আমি খালি বোঝানোর জন্য, আল্লাহর সাহায্য সম্পর্কে বোঝানোর জন্য কথাটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। মুসলমান ছিল 313 জন। হুজুর বুলুল বলে দিবেন, খেয়াল করেন, সবাই বলেন, মুসলমান কয়জন ছিল? 313 জন। কাফের ছিল 1000। সবাই বলেন, কয়জন? 1000। আর মুসলমানদের তলোয়ার ছিল এতটা, কয়টা? 8টা। কয়টা?
8টা। কাফেরদের তলোয়ার ছিল 600। কয়টা? 600। কোরআনের কথা, অসংখ্য দলিল কোরআনের আয়াত আছে, আমি বিস্তারিত বলে সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। মুসলমানদের 8টা তলোয়ার, কাফেরদের ছিল 600 তলোয়ার। তাদের ছিল 700 ঘোড়া, মুসলমানদের ছিল 70টা ঘোড়া। মুসলমানদের ছিল 2টা উট, কাফেরদের ছিল 300 উট। মানে প্রত্যেকটা মানুষের উট ঘোড়া ছিল কাফেরদের। মুসলমান হইল 313, কাফের ছিল কয়জন? 1000। কাফেররা খাইয়া শক্তি করে নামছে, সবার হাতে বড় বড় তলোয়ার। মুসলমান লাঠি বাড়ি লয়ে নামছে, এই দনসা দাও সেনি কুড়াল যা যা পাইছে, যা পাইছে তা লইয়া নামছে। আচ্ছা আপনারা বলেন, এই দাও লইয়া আর সেনি লইয়া আর এই লাঠি বাড়ি লইয়া কি 1000 মানুষের সাথে সাথে 300 মানুষ পারবো? বলতে পারবো? সম্ভব? কেমন ব্যবধান? 3 গুণ। কি বলেন? এই যুদ্ধে আমার নবী উপস্থিত, মুসলমানদের প্রথম যুদ্ধ। দেখতেছে এই 313 জন মুসলমানদের পক্ষে আছে, আর ওইদিকে 1000 লোক, তারা খাবার খেয়ে যথেষ্ট শক্তি তাদের গায়ে। 1000, সবার হাতে তলোয়ার। 27 জনে তলোয়ার লইছে, বাকি জনে ভাঙ্গা দাও সেনিয়া কাশি কুশি নেরি গেছে, বগা কাশি লয়ে আছে, এই অবস্থা। আচ্ছা বলেন, প্রথম যুদ্ধ 313 জন নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই 313 জনকে যদি তারা মেরে ফেলে, নবী সহ এখানে আছে, আজ পর্যন্ত কি ইসলাম প্রচারের জন্য কোরআন হাদিস কিছু থাকতো? এই 313 জন এখন কি করা? এখন একমাত্র আল্লাহ প্রদত্ত সাহায্য ছাড়া কোনো উপায় নেই। আপনার আমার নবী শুধু আমার আপনার নবী নয়, যিনি নবীদেরও নবী, সকল ফেরেশতা কুলের নবী, নবী কুলের শিরোমণি, দোনো জাহানের বাদশা নবী, খাতামুন নবিয়্যিন। এক কথা বুঝায়, আমরা হলাম সৃষ্টি, তিনি হলে স্রষ্টা। স্রষ্টার শ্রেষ্ঠ মানব যিনি আল্লাহর রাসূল, যার সুপারিশ ছাড়া আল্লাহ জান্নাতের দরজাও খুলবেন না, এমন একজন নবী আরশের দিকে 2টা হাত বাড়াই আল্লাহর কাছে বলেন, আল্লাহ 313 জন সাহাবা একরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হইলাম। সারাদিন খাবার নাই, রোজা রেখে দুর্বল হয়ে গেছি, আমি সহ আমার সাহাবারা সহ কারো কোনো খাবার নাই, সকলে দুর্বল। অপর দিকে তাকায়া দেখে 1000 কাফের। আমাদের তরবারি নাই, আমাদের গায়ে শক্তি নাই, আমরা বড় দুর্বল। আমাদের বিপক্ষে 1000 মানুষ লড়াই করবে, আমরা তো তাদের সাথে লড়াই করতে পারবো না। তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর রাসূলের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা পরাজয় হয়, তোমার জমিনে ইসলাম থাকবে না, তোমার জমিনে মাদ্রাসা থাকবে না, তোমার জমিনে মসজিদ থাকবে না, তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ থাকবে না। সকল 313 জন সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজ বদরের প্রান্তরে উপস্থিত হইলাম, তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহর রাসূল যখন 2টা হাত এমন করে উঠাইলেন, আবু বকর বলে, হাত নামান, হাত নামান, হাত নামান। ও রাসূল, আপনি এমন করে দোয়া করেছেন, এমন ভাবে প্রার্থনা করেছেন, মহান আল্লাহ আপনার দোয়া কোনোদিন ফিরাতে পারে না গো নবী। যুদ্ধ শুরু হয়ে গেল সাধারণ অস্ত্র নিয়ে কাফেরদের বিপক্ষে। মুসলমানরা যখন যুদ্ধ করতে শুরু করে দিল, এক পর্যায়ে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। দেখে সকল সাহাবা একরাম 14 জন সাহাবী শহীদ হয়ে গেল, এবং কি কাফেরদের 70 জনকে মেরে ফেলেছে, 70 জনকে হাত পা বেঁধে ফেলেছে, তারা 140 জনকে শেষ করে দিছে। আর ওই সকল কাফেররা পলাইয়া গেছে। 313 জন সাহাবা একরাম 1000-এর সাথে যুদ্ধ করে লড়াই করে বদরের প্রান্তরে ওই দিন মুসলমানরা বিজয় লাভ করেছিল। কিভাবে সম্ভব? আল্লাহ পরে আয়াত নাযিল করে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহ আপনাদেরকে বদরের প্রান্তরে আপনাদেরকে বিজয় দান করেছি। আপনারা ছিলেন দুর্বল, সবলদের সাথে আপনি বিজয় লাভ করেছি। বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ও রাসূল, 5000 ফেরেশতা আসমান থেকে পাঠাইয়া মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে পরাজয়ের মাধ্যমে আমি আল্লাহ পাক বদরের প্রান্তরে আপনাদেরকে বিজয় দান করেছি।
কয়জন পাঠাইছে? 5। কোরআন থেকে কথা বলতেছি। 5,000 ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। এখন দেখেন তারা কি ইমানের জোরে সাহায্য পেয়েছে না শক্তির জোরে? এটা মনে রাখতে হবে। শক্তি দ্বারা বিজয় লাভ করা যায় না, ক্ষমতা দ্বারা বিজয় লাভ করা যায় না। বিজয় লাভ করতে হলে আল্লাহর কি লাগবো? আমি কিন্তু একটি সূরা তেলাওয়াত করছি যেটা সাহায্যের উপরে কথা বলতেছি। সাহায্য ছাড়া বিজয় লাভ করা যায় না। বদরের প্রান্তরে 313 জন, অস্ত্র নাই, ক্ষুধার যন্ত্রণা, পেটে খাবার নাই। এটা কি শক্তি দিয়ে, তরবারি দিয়ে, সংখ্যা দিয়ে, লোক দিয়ে তারা কি বিজয় লাভ করেছিল, নাকি আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় লাভ করেছিল? মাশাআল্লাহ, সবাই সচেতন। আল্লাহর সাহায্য, তাহলে বুঝলাম, পরিষ্কার হয়ে গেলাম। সাহায্য কার তরফ থেকে আসে? আল্লাহ কোরআনে বলে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য একমাত্র প্রজ্ঞাময়, পরাক্রমশালী, একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তোমরা চিন্তা করিও না, তোমরা নৈরাশ হয়ো না, আশা ছেড়ে দিও না। তোমরা আশা ছেড়ে দিও না। আর তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করতে পারবা। পরিষ্কার কথা। মুসলমানরা যে বিজয় লাভ করেছিল শক্তি বলে, ক্ষমতায়, নাকি তারা ইমানের বলে? ইমানের বলে বিজয় লাভ করেছিল। এখন আসেন আরেকটি কথাও শোনাই। দেখেন আল্লাহর সাহায্য কিভাবে আসে। নবীজি চিঠি লিখছেন রোম দেশের উদ্দেশ্যে। রোম দেশের বাদশার কাছে চিঠি পাঠাইলেন। পাঠানোর পরে কি লিখছে? কালিমার দাওয়াত দিছে, কালিমা পরে মুসলমান হয়ে যাও। যে সাহাবা একরাম, যে সাহাবীকে পাঠাইছে, রোম দেশের বাদশা তো কালিমা পড়লই না, তাকে জবেহ করেছে, হাত পা কেটে তাকে টুকরা টুকরা করে বাক্সবন্দি করে নবীর কাছে পাঠাইছে। এই দৃশ্যটা দেখে নবীজি সহ্য করতে পারে নাই। আমি কালিমার দাওয়াত পাঠাইছি, মুসলমান না হইলে নাই, কিন্তু তুমি আমার সাহাবীকে কেন জবে করলা, কেন টুকরা টুকরা করলা, তাকে কেন বক্স করে আমার কাছে পাঠাইলা? সহ্য করতে পারে নাই। এরপরে কি করলো? তারা নবীজি যুদ্ধের ঘোষণা দিল। তারা আসলো 1 লক্ষ সাহাবী, সর্বনিম্ন যে বর্ণনা আমি 3টা কিতাবের মধ্যে পড়ছি। আরেকটার মধ্যে 3 লক্ষ কাফের, 3 লক্ষ কাফের। আরেকটার মধ্যে পড়ছি 1 লক্ষ কাফের। নবীজি পুরো এলাকায় হুইজা পাইছে 3000 সাহাবী। আচ্ছা বলেন, 3000 মানুষ কি 1 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব? এটা তো মানে কিনে বুঝাবো, মনে করে এটা হলো মনে করেন হাসে আর হাতিয়ে, একটা মুরগি আর হাঁসের যুদ্ধের মতো না বিষয়টা। 3 লক্ষ বা 1 লক্ষ কাফের সাথে কি 3000 মানুষ যুদ্ধ করা সম্ভব? আমরা কিন্তু ইসলামের ইতিহাস পড়ি না। ইসলামের ইতিহাস পড়লে অনেক কিছু জানা যায়। ইসলাম কিন্তু বাংলাদেশে এইভাবে আসে নাই। অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশে ইসলাম এসেছে। দেখেন 3000 সাহাবীকে পাঠাইছেন 3 জন সেনাপতির দায়িত্ব। সংক্ষিপ্ত করে বলতেছি, সারাদিন কাজ করতে করতে 4 ওয়াক্ত নামাজ কায়দা হয়ে গেছে। আল্লাহর নবী একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায় দেখে নবীজির খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছে, খাবার নাই, যেটাকে বলে খন্দকের যুদ্ধ। পাথর বাঁধছে, এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই, দৌড়ে বাড়িতে গেছে। যাওয়ার পর স্ত্রীকে বলতেছে, এই আমার স্ত্রী, ঘরের মধ্যে কি আছে? কয় ছোট একটা বকরি আছে, অল্প কিছু আটা আছে। কয় এগুলো তুমি আটা দিয়ে পিঠা বানাও, আর এই বকরিটা জবে করে। বুখারী শরীফের হাদিস থেকে কথা বলতেছি, কোরআনের পরে যে কিতাবটা বুখারী শরীফ, ওই বুখারী শরীফ থেকে কথাটা বলতেছি। দেখেন ঘরে কি আছে? কয়েকটা ছোট একটা বকরি আছে আর অল্প কিছু আটা আছে। কয় কিছু পিঠা বানাও আর এই বকরিটা জবে করে রান্না করো, আবার ছেলে মেয়ে তুমি আমি নবীকে নিয়ে খাবার খাবো। তখন উনি গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি সারাদিন কিছু খান নাই, আপনার পেটে পাথর বাঁধছেন, আপনি ক্ষুধার্ত, আমার বাড়িতে দুপুরে আসেন, আপনি কিছু খাবার খাবেন। আমার স্ত্রী অল্প কিছু আটা ছিল, রুটি বানাইছে, আর এই বকরিটা জবে করছে, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমরা 5-6 জন খাইতে পারবো। নবীজি এই পাথর কাটা বন্ধ করে দাঁড়াইলো। হে আমার সাহাবীরা, সাহাবী আজকে উপস্থিত ছিল খন্দকের যুদ্ধের ইতিহাসটা, সাহাবী উপস্থিত ছিল 1000। কত? 1000 সাহাবীকে নবী বলছে, এই শোনো, এই যে জাবের সাহেব, ওনার বাড়িতে আমরা সবার দাওয়াত। আর আস্তে করুন সুবহানাল্লাহ। অত অবস্থা খারাপ। আমি কইলাম নবী রে, আর নবী দাওয়াত দিয়েছে কয়জন?
নবীটা তো আমরা চিনি নাই। আমরা উম্মত দাবি করি ঠিক, আশেক রাসূল, নবীরা আশেক, কিন্তু আমরা চিনি না নবীটা কেমন। দেখেন জাবের বলতেছে দাওয়াত দিলাম নবীরে, আর নবী দাঁড়ায় কয় জাবের সাহেবের বাড়িতে আমরা 1000 মানুষের দাওয়াত, চলো। মাথা গরম হয়ে গেছে, দৌড়ে গেছে। বুখারী শরীফের হাদিস, পারলে আপনারা এই ঘটনা যাই নেন। দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রী দেখতেছে আর মানুষ আইতেছে, 1000 মানুষ আইতেছে। একটা বকরির বাচ্চা, এই কটা আটা 5-6 জন লোক খাইতে পারবো আমরা, 5 জন, কিন্তু নবী 1000 লোক নিয়ে আসতেছে। কয় এই জাবের সাহাবী দৌড়ে স্ত্রীর কাছে গেছে, আপনি কি বলেন নাই নবীর কানের কাছে যায় নবীকে একা আসতে? আমি কানের কাছে বলছি, নবীর আশেপাশে যারা ছিল তারাও শোনে নাই, তারাও শোনে নাই। এই যে সাহাবী সবাই আসতেছে 1000, আপনি দাওয়াত দিচ্ছেন না নবী দাওয়াত দিছে? কয় না, নবী দাওয়াত দিছে। তখন জাবের স্ত্রী এমন মজবুত ঈমানওয়ালা ছিলেন, তো আপনি শিওর থাকেন, কনফার্ম থাকেন, আল্লাহর রসুল যেখানে দাওয়াত দিছে 1000 সাহাবী, মহান আল্লাহ এমন শ্রেষ্ঠ নবীকে এখানে বেজ্জতি করবে না। নবীজি আসলেন, আসার পরে পাতিলা উঠাইয়া, ডাকনা উঠাইয়া গুস্তের তরকারির মধ্যে থুতু দিছে। কি দিছে? যেটাকে বলে থুতু মুবারক। আপনা আমি থুতু দিলে গিনা খাবো না। কি বলেন? আপনার আমার থুতু, নবীর থুতু কিন্তু এক না। থুতু মুবারক, পবিত্র থুতু মুবারক দিয়ে ডাকনা লাগাই দিছে। এরপরে রুটির মধ্যে থুতু দিয়ে ডাকনা লাগাই দিছে, থুতু মুবারক। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শর্ত দিছে, জাবের যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ পর্যন্ত পাতিলার ডাকনা আলগি দিবা না। ডাকনা হালকা করে খালি রুটি দিতে থাকবা, গোস্ত দিতে থাকবা। আল্লাহর রাসূল বলেন, জাবের যতক্ষণ পর্যন্ত আমি বলি ডাকনা আলগি দেওয়ার জন্য, এর পূর্ব পর্যন্ত ডাকনা আলগি দিবা না। তুমি রুটি দিতে থাকো, তুমি গোস্ত দিতে থাকো। খাইতে খাইতে 100, 200, 500, 700, 1000 সাহাবী পেট ভরে খাইছে। আমার নবী পরিদর্শন করেন, এই সাহাবীরা যে যতটা রুটি খাইতে পারো খাও, যে যত গোস্ত খাইতে পারো খাও। 1000 সাহাবী পেট ভরে খাইছে। আমার নবীটাকে বলে, জাবের তোমার স্ত্রী খেয়েছে কিনা? জাবেরের স্ত্রী বলে, না আমার স্ত্রী সন্তান খায় নাই। কই তুমি তোমার স্ত্রী খাও। আল্লাহর রাসূল খাইলেন, 1000 সাহাবী খাইলেন। খাবার ছিল 5 জন খাবারের যেই পরিমাণ খাবার ছিল 5 থেকে 6 জন মানুষ খাইতে পারবে। 1000 সাহাবী পেট ভরে খাবার পরে আল্লাহর রাসূল খাইলেন, জাবেরের স্ত্রী খাইলেন, তার সন্তানরা খাইলেন। আমার নবী ডেকে বলে, ও জাবের এই মুহূর্তে তুমি ডাকনা উঠাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকনা উঠাইলেন, ডাকনা উঠাইয়া বলে, আল্লাহর কসম আমি 1000 সাহাবী খাবারের পূর্বে যেই পরিমাণ গোস্ত পাতিলা আর রুটি দেখেছি, 1000 মানুষ খাবারের পরেও ওই পরিমাণ গোস্ত আর রুটি পাতিলার মধ্যে দেখতেছি। নবীটা হলো এমন, কি নবী আমরা চিনলাম না। বাংলার জমিনে ইসলাম কস্তুরী ফেরার মতো বেশে আসে নাই। যে মানুষটিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব, এই মানুষটি তার শরীরের রক্ত মুবারক জমিনে জড়িয়েছে, রাষ্ট্রের ক্ষমতা পেয়েছে। 40 বছর বয়সে তাকে নবুয়াত দিয়েছে, এবং কি 13 বছর দাওয়াত দেওয়ার পরে তার এলাকা বাপদাদার বাড়ি ছেড়ে রাত্রে অন্ধকারে যাইতে, আল্লাহর হুকুমে যাইতে হয়েছে, তাকে এলাকায় থাকতে দেয় নাই। এমনি বাংলার জমিনে কস্তুরী ফেরার মতো ইসলাম বেশে আসে নাই। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় অনেক দিন যাবৎ তায়েফের প্রান্তরে ছিল, কিন্তু তায়েফের প্রান্তরে তাকে কাফেররা মারতে মারতে এমন ভাবে আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে। আল্লাহর রাসূলকে তায়েফের প্রান্তরে বিরোধীদের হামলায় রক্তে রঞ্জিত হয়েও প্রতিপক্ষের ধ্বংস কামনা করেননি। আবার মক্কা বিজয়ের পর কুরাইশ নেতাদের অতীতের নির্মম অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টেমরোলার চালানোর জবাবে কোনো প্রতিশোধমূলক ভূমিকা পালন করেননি, বরং ক্ষমা ও ভালোবাসার এক নজিরবিহীন আচরণ করেছেন তিনি। নেতৃত্ব বিরোধী মহলের সাথে যাতে সংঘাতে জড়িয়ে না পড়েন, এই ব্যাপারে সতর্ক থেকেছেন। ফলে লক্ষ্য করা যায় ইসলামের ইতিহাসে সংঘাত বা যুদ্ধে প্রাণহানির ঘটনা ঘটেছে অন্যদের তুলনায় সামান্য। 2টি বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের প্রাণহানি হয়েছে। সোভিয়েত বিপ্লবে লাখ লাখ মানুষ খুন হয়েছে। সেই তুলনায় বিশ্বনবীর বিশ্ব ইতিহাসে এক মহাবিপ্লব সাধন করে অর্ধেক পৃথিবীব্যাপী ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন খুবই কম সংখ্যক মানুষের জীবনের বিনিময়। যেন তেন প্রকারের বিরুদ্ধবাদীদের মোকাবেলা নয়, বরং বিরোধিতার ক্ষেত্র নীতি নৈতিকতার বাধ্যবাধকতা মেনে চলেন ইসলামী নেতৃত্ব। ফলে শত্রু মিত্র সকলের প্রশংসা এবং আস্থা অর্জন করতে সক্ষম হন ইসলামী নেতৃত্ব। কিভাবে সম্ভব হইল বলেন তো? কিভাবে সম্ভব হইল? তার
53 বছর বয়স তাকে থাকতে দেয় নাই। নবীকে আমরা চিনতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী, যেই কথা বলেছিলাম, যেই সাহাবীকে টুকরা টুকরা করে বাক্স করে নবীর কাছে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূল, 3000 সাহাবীকে রেডি করেছেন। অপর দিকে কাফের ছিল 1 লক্ষ। যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, যার নাম জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেনাপতির দায়িত্ব পালন করে কালিমার পতাকা এমন করে ধরে রাখছেন, বেঈমানরা তার ডান হাতটা কোপ দিয়ে কেটে ফেলেছে। কালিমার পতাকা বাম হাতে যখন আনলেন, কালিমার পতাকা বাম হাতে আনার সাথে সাথে বাম হাতটাও বেঈমানরা কোপ দিয়ে কেটে ফেলেছে। কালিমার পতাকা মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রাখছেন, 2 হাত কেটে ফেলেছে। রক্ত খনন হতে হতে জমিনের মধ্যে লুটে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলমানদের কালিমার পতাকা দেখা যায় না, মুসলমানদের কালিমার পতাকা কই? জাফর বিন আবু তালেব কোথায়? তাকে দেখা যায় না। তাকিয়ে দেখি রক্ত খনন হতে হতে জমিনের মধ্যে লুটে পড়েছে। তার সামনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শহীদ হয়েছে। শেষ বাক্যে যে কথাটি উচ্চারণ করে গেছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ইসলামের জন্য, রসুলের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমার দেহের তাজা প্রাণ আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। কাফেররা আমার 2 হাত কেটে ফেলেছে, আমি কালিমার পতাকা মুখ দিয়ে কামড় দিয়ে আটকে ধরে রেখেছি। এই মুহূর্তে আমি শাহাদাত বরণ করতেছি, আমার নাকের ছিদ্র দিয়ে আল্লাহর জান্নাতের গারান প্রবেশ করতেছে। এই ইসলামের ইতিহাস পড়লে এগুলো দেখা যায়। এত কষ্টের বিনিময় আমরা ইসলাম পাইছি। আমরা ইসলামের জন্য কিছু করি নাই। দেখেন, মূলত ইসলাম কিন্তু শুধু মসজিদে সীমাবদ্ধর জন্য কোরআন নাজিল হয় নাই। সবাই বলেন, কোরআন কি শুধু মসজিদের জন্য এসেছে? কোরআন একটা রাষ্ট্র, একটা স্বাভাবিক নৈতিক জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্র চালাইতে গেলে যেই পরিমাণ জিনিস দরকার আছে, সংসদে কোরআন চালু করার জন্য কোরআন এসেছে। আল্লাহর রাসূল রাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনের বাইরে রাষ্ট্র পরিচালনা করে নাই। যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয়, এই দেশে টেন্ডারবাজি থাকবে না। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হলে এই দেশে চাঁদাবাজি থাকবে না। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হলে এই দেশে জিনাহখোর থাকবে না, সুদখোর থাকবে না, মদখোর থাকবে না। এই দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। একমাত্র কোরআনী আইন না থাকার কারণে এই দেশের মধ্যে এত ধরনের অপরাধ হচ্ছে, একমাত্র কোরআনী আইন সংসদে না থাকার কারণে। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে আবু বকর 1 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী হিসাবে, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। ওমর দায়িত্ব পালন করেছে 1 বছর বিচারপতি। 1 বছর পূর্ণ হওয়ার পরে ওমর ডেকে বলে, আবু বকর 1 বছর হয়েছে, রাসূল আমাকে ইন্তেকালের পর আমি বিচারপতির দায়িত্ব করতেছি, এখন থেকে বিচারপতি থাকতে চাই না। তখন আবু বকর বলছে, ওমর তুমি কি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চাও? কয় না, প্রেসিডেন্টের লোভ নাই। কয় কেন? আল্লাহর রাসূল কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে, এরপর আমরা 1 বছর যাবত কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতেছি। আমি ওমরকে বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছর পরিচালনা করেছি। আমি ওমরের কাছে 1 বছরের ভিতরে আজ পর্যন্ত একটি বিচারও আসে নাই, একটি বিচারও আসে নাই। মানুষ আতঙ্কে থাকে। কোরআন দ্বারা বিচার কেমন শক্ত বিচার! দেখেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় বিজয়ের পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব পাইলেন। রাষ্ট্রের যখন প্রেসিডেন্টের দায়িত্ব পাইলেন, মদিনার এক সম্ভ্রান্ত সুন্দরী মেয়ে চুরি করেছে, বংশওয়ালা মেয়ে চুরি করেছে। সাহাবা একরাম চিন্তা করলো, 53 বছর বয়সে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। এই মুহূর্তে যদি কোরআন দ্বারা বিচার ফায়সালা করে, মদিনার মানুষগুলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে, আল্লাহর রাসূলকে তার বিরোধিতা শুরু করে দেবে। সকল সাহাবা একরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে পাঠাইলেন। উসামা বিন যায়েদ নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, আপনি যদি এই মেয়ের হাত কাটিয়ে দেন, মদিনার মানুষগুলো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। স্বাভাবিক নরমাল কোনো বিচার করা যায় কিনা? আল্লাহর রাসূলের চেহারা মুবারক মলিন হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহর রাসূল বাক্য জবাব দিয়েছেন,
والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله আল্লাহ রাসূল বলেন চুরি করলে কি বিচার করব আল্লাহ আমাকে বিধান দিয়েছে আইন দিয়েছে আল্লাহর আইন দ্বারা আমি বিধান বিচার করব আল্লাহ বলেছে কোন মহিলা পুরুষ মহিলা কেউ যদি চুরি করে তার হাত কাটিয়ে দেওয়ার জন্য মদিনার সম্ভ্রান্ত পরিবারের নয় এই মুহূর্তে যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করত আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতে আমি বিন্দু পরিমাণ চিন্তা করতাম না রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে তাদের আত্মীয়স্বজন অপরাধ করলে বিচার হয়নি হয় না রাসূল কি বলেছিলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয় আমার মেয়ে যদি চুরি করত তার হাত কাটতেও আমি দ্বিধা করতাম না তাহলে দেখেন আরেকটা কথা দেখেন সংক্ষিপ্ত কথাটা আপনারা বোঝার জন্য বলতেছি খুবই শিক্ষণীয় কথাটা কাবা ঘরটা কার আল্লাহর ইবাদত করবে অন্য কোনো ধর্মের না মুসলমানরা সবাই শেষ কথা টাইম 5 মিনিট আছে কারা মুসলমানরা ইবাদত করব হযরত ইব্রাহিম নবীর পর থেকে প্রায় কম বেশি 3000 বছর এই কাবা ঘরে ছিল মূর্তি আচ্ছা মূর্তি কি কাবা ঘরের জিনিস মূর্তি কাবা ঘরের জিনিস 3 বছর কাবা ঘরে মূর্তি ছিল নবীজি 13 বছর দাওয়াত দিছে হুজুরে আছে আমার পাশে 13 বছর দাওয়াত দিয়া কাবা ঘরের একটা মূর্তিরও সরাইতে পারেনি একটা মূর্তিকেও নবী কি করতে পারে নাই সরাইতে পারে নাই কেন জানেননি তখন রাষ্ট্রীয় যে ক্ষমতা এটা ছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মক্কার বড় বড় শিষ্য কাফেরদের হাতে নবীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না এই জন্য 13 বছর ইসলাম দাওয়াত দিছে কিন্তু কাবা ঘর থেকে একটি মূর্তিও সরাইতে পারে নাই মদিনায় যাওয়ার পরে যখন ইসলাম বিজয় করেছিল 13 বছর দাওয়াত দিয়ে একটি মূর্তি সরাইতে পারে নাই তখন নবীজি কি ভাষণ দিয়েছিল কাবা ঘর আল্লাহর ঘর এখানে ইবাদত চলবে আল্লাহর সেজদা দেওয়া হবে আল্লাহকে আল্লাহর বান্দারা আল্লাহকে সেজদা দেবে কোনো মূর্তির পায়ে নয় এখন মদিনা বিজয় লাভ হয়েছে মদিনা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেছি আল্লাহর রাসূল 10,000 সাহাবীকে নিয়ে তখন মক্কা আসলেন এক বাক্যে বলেছে যেই ঘর আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছে মুসলমানদের কিবলা মুসলমানদের ইবাদতখানা এখানে কোনো মূর্তির পূজা চলবে না আল্লাহর রাসূল সর্বপ্রথম আল্লাহর রাসূল মূর্তির মাথার মধ্যে আঘাত করে বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা হক চলে এসেছে বাতিল ধ্বংস হয়ে গেছে বাতিল ধ্বংস হওয়ার জিনিস বাতিল ধ্বংস হবে 360টি মূর্তি সাথে সাথে চূর্ণ বিচূর্ণ করে কাবা ঘর থেকে পরিষ্কার করে দিয়েছেন রাষ্ট্রীয় ইসলাম ক্ষমতা থাকলে কি উপকার দেখছেননি কি কষ্ট করে গেছে এই নবীটার কথা শেষ করার টাইম হয়ে গেছে দেখেন এমন একজন নবী আমরা পেয়েছি আমরা হলাম সৃষ্টি তিনি হলেন স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ মানে তার চাইতে আর শ্রেষ্ঠ পৃথিবীতে মানুষ আসে নাই আসবেও না তার নবীজির কথা বুঝেন এমন একজন শ্রেষ্ঠ মানুষ আমরা পেয়েছি এই বাংলাদেশে শতকরা 95% মুসলমান এই বাংলাদেশে এমন কিছু নাস্তিক কিছুদিন পর পর আবির্ভাব হয় যে নাকি রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে নজর আখলাক নিয়ে বাজে মন্তব্য করে আজ সফিবাদ পশ্চিমপাড়া হিলফুল ফুজুল সংগঠনের মাহফিল থেকে ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই যেই সকল নাস্তিক কুলাঙ্গার আমার শ্রেষ্ঠ নবী শেষ নবী খাতামুন নবিয়্যিন এমন শ্রেষ্ঠ নবীকে তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রধান গেটের সামনে যদি কোনো নাস্তিকরে ফাঁসির কাস্টে ঝুলানো যায় লাইভ চালু করে গোটা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করা যায় খোদার কসম কিয়ামত পর্যন্ত কোনোদিন বাংলার জমিন নাস্তিক জন্মাবে না কোনোদিন জন্মাবে না একমাত্র আল্লাহর কোরআনী বিচার না থাকার কারণে এমন শ্রেষ্ঠ মানুষকে এই ধরনের মন্তব্য করতে পারে আমরা মানুষ নবীকে দেখি নাই আমাদের নিজের জানের চাইতে প্রাণের চাইতে আমরা কলিজা দিয়ে নবীরে ভালোবাসি কি বলেন আমরা কলিজা দিয়ে নবীকে ভালোবাসি এটা মৌখিকভাবে নয় নবীর আদর্শের উপরে অটল থেকে কি বলেন নবীজির মুখে ভালোবাসার জিনিস নয় নবীর সুন্নত মাইনা হ্যাঁ মুখে ভালোবাসার জিনিস নয় নবীর সুন্নত অনুসরণের মাধ্যমে নবীকে ভালোবাসা নবীজির ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই শ্রেষ্ঠ মানব এই কোরআনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেছে আর আমরা ইসলামের জন্য কোনো কষ্টই করি না কি করছি নামাজ পড়াটা আমরা বাদ দিয়ে দিচ্ছি নামাজই পড়ি না ইসলামের জন্য ব্যক্তিগত কোনো কষ্ট আমরা করি নাই কি বলেন এই জন্য শেষ কথা আমরা
যতদিন বাঁচবো, আল্লাহর জমিনে যতদিন থাকবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, রসুলের পক্ষে থাকবো, আল্লাহর ইবাদতের উপর অটল থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। লা মাযহাবি কথিত আহলে হাদিস, তাদের অনেক ভ্রান্ত আকীদা আছে, এটা আমাদের সাথে মিলে না, বলার দরকারও নেই, মিলে না, এটা এটা ভ্রান্ত, ভ্রান্ত আকীদা। না না, এগুলো মানা যাবে না, এগুলো আহলে হাদিসের যে মন্তব্য দেখেন, আমি কয়েকটা মুখস্থ কথা বলে দিই। তাদের একটা প্রথম কথা, আমাদের নবী অন্য অন্য মানুষের মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন না কা? আমাদের নবী আমাদের মতো, তাদের বক্তব্য। নবীজি পরে ময়রা ফচ্চা করে গেছে, অর্থাৎ আল্লাহ নবীজি বলছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহর রাসূল বলেন, ও মানুষ, ওই উম্মত, তোমাদের মতো আমাকে মনে করিও না। আমার এমন কিছু ফেরেশতা, আল্লাহর এমন কিছু ফেরেশতা জমিনে ভ্রমণ করে, যে ফেরেশতাগুলো আমি নবীর নামে দুরূদ যারা পড়ে, এই দুরূদগুলো আমার নবীজির রওজা মোবারকে আমার কাছে আয়সা বইলা দেয়। আচ্ছা, মরা মানুষের কাছে বলে, মরা মানুষের কাছে বলে হাদিস হাদিস। তাদের অনেক আকীদা, এগুলো কুফুরি আকীদা, ভ্রান্ত আকীদা, নাস্তিকবাদ, বস্তুবাদ, ধর্মহীনতা, আল্লাহ দ্রোহিতা, জাতি পূজা, এগুলো বিশ্বাস করা যাবে না। অনেক ভ্রান্ত আকীদা। এটা সময় শর্ট, আজান দিতেছে, এখন কথা বলা ঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন।